খুলি, আরবাতের উড়ে গেল মাথার খুলি। এবার আরবাত গেল মারা। প্রধান সেনাপতি এখন কি গেল, ইন্তেকাল করলো, তার জানাজা দাফন টাফন হয়ে গেল। এবার কথা অনুযায়ী আব্রাহা ওই দেশের মুলকে ইয়ামানের বাদশাহ হয়ে গেল। মুলকে ইয়ামানের বাদশাহ যখন হয়ে গেল, এবার মুলকে ইয়ামানের বাদশাহ ওখানকার গভর্নর হলো আব্রাহা। উনি দেশের মধ্যে যুদ্ধ করে কোথায় ব্রিজ ভাঙছে, কোথায় পুল ভাঙছে, কোথায় স্কুল কলেজ ইত্যাদি ইত্যাদি এগুলো এখন ঠিক করা শুরু করলো। হাবশা দেশের বাদশা নাজাশী থেকে বাজেট নিল, দিন রাত পরিশ্রম করে ও এগুলা সব কাজ করতেছে। ওয়াক্তের ভাত ওয়াক্তে খেতে পারে না। এরকম করতে করতে চলে আসলো কি মাস, জিলহজ মাস। জিলহজ মাস যখন আসছে তখন দলে দলে লোক উঠে ঘোড়ার উপর খচ্চরের উপর আরোহণ করে মুলকে ইয়ামান থেকে সেই মক্কায় যাচ্ছে হজ করার জন্য। আব্রাহা বলছে এরা কোথায় যাচ্ছে? বলছে যে এরা যাচ্ছে মক্কা ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে তাওয়াফ করার জন্য, সেখানে হজ করার জন্য যাচ্ছে। বলছে দেশের এত টাকা পয়সা, এতগুলা টাকা, এতগুলা মাল সামান নিয়ে তারা যাচ্ছে, এটা হতে পারে না। আমি যেহেতু এই দেশের গভর্নর, আমি এই দেশের মধ্যে আমি খানায় খাবার দ্বিতীয় ইউনিট তৈরি করবো। বলেন না নাউজুবিল্লাহ। ওদেরকে ঘোড়া থেকে খচ্চর থেকে নামায় নিয়ে চলে আসলো, হজে যাইতে দিল না, ফরপট্টি জারি করে দিয়েছে। কারণ এরা জানে ইয়ামানবাসী যে আব্রাহার বিপরীত কিছু করলে জীবন থাকবে না। এর আগে তো মায়ের দেখছে ওদের বাচ্চা সহ পালিয়ে গিয়েছে, থানার পুলিশ সহ পালিয়ে গিয়েছে। এখন এরা খুব ভালো করে জানে, এরা বলতে পারে না, বুক ফাটে যায় কিন্তু মুখ ফাটে না, কিছু বলতে না পেরে এরা চুপ করে রয়েছে। এর ভিতর আব্রাহা নাজাশী বাদশা থেকে বড় বাজেট নিয়ে ওই ইয়ামান দেশের রাজধানীর মধ্যে বিশাল বড় একটা গির্জা বানাইলো। বিশাল বড় একটা, তাফসীরের মধ্যে লিখছে যে ওটার উপরে এভাবে দেখতে গেলে মাথা টুপি পরে যাবে, সোনা রূপা আপনার জৌহর মণিমুক্তা দিয়ে সুন্দর করে এখানে একটা ঘর, এত সুন্দর ঘর বানিয়েছে। এটা বলে খানায় কাবার দ্বিতীয় ইউনিট। তোমরা নাউজুবিল্লাহ, এখানে তোমরা তাওয়াফ করবে, এখানে হজ করবে, তোমাদের দেশের টাকা বাইরে দেওয়া লাগবে না। আমাদের দেশে একবার একজন বলেছিল না যে হজ এটা আমাদের ব্যবসা, এটা সৌদি আরবে শুধু টাকাগুলো দিয়ে আসতেছে, এরকম একজন বলেছিল না? আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে হেদায়েত দান করুন, সবাই আমিন। এইরকম আব্রাহা বলতেছিল। এখন আব্রাহা যখন এভাবে বললেন, দেশের মানুষ ক্ষিপ্ত হয়ে গেলেন। ওরা কিন্তু তার প্রতিবাদ করবে যে এরকম কোন শক্তি তাকত তাদের নাই। এই অবস্থায় উনি গির্জা তৈরি করলেন। আগামী ধরেন রোববার, আজকে শুক্রবার না, ওইদিকে সোম মঙ্গলবার বলেন, আগামী মঙ্গলবার বা বুধবারের দিন এই ঘর কি হবে, উদ্বোধন হবে, বাদশা নাজাশী আসবে। আব্রাহা বাদশা বলছে যে বাদশা সাহেব, আপনার অর্ডারে, আপনার মনের চাহাতে আমরা মুলকে ইয়ামান আপনার অঙ্গরাজ্য বানিয়ে দিয়েছি। এই দেশের মধ্যে আমি অনেক কাজ করেছি, তার ভিতরে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাজ করেছি। এই খানায় কাবার দ্বিতীয় ইউনিট বানিয়েছি। আপনি আসবেন, দেশটা একটু দেখে যাবেন, আর এই খানায় কাবার দ্বিতীয় ইউনিট, এই আমাদের গির্জাটা আপনি কি করে দিবেন, উদ্বোধন করে দিয়ে যাবেন। পুরা ইয়ামানের রাজধানী সাজাইছে ফুল টুল দিয়ে, চিকচাক বাতি দিয়ে, টুকটাক বাতি দিয়ে, সবগুলো চিকচাক করে সাজিয়ে এক অবস্থা, হাইফাই অবস্থা করে রাখছে। ঘটনাক্রমে মক্কা থেকে 9 জন যুবক এরা আসছে এই দেশের মধ্যে, মুলকে ইয়ামানের মধ্যে ব্যবসার উদ্দেশ্যে। এসে দেখতেছে শহরের অবস্থা, আগে তো বহুতবার আসছে, শহরটা এত সুন্দর করে সাজানো হয় নাই, এবার এত সুন্দর করে সাজানো হলো। ব্যাপার কি, এখানে কি কোনো খেলা হবে, কোন মন্ত্রী ম্যাজিস্ট্রেট আসবে? লোক বলছে তোমরা কোথা থেকে আসছো? যে আমরা তো মক্কা থেকে আসছি। তোমাদের না জানাই স্বাভাবিক, কারণ এখানে বাদশা নাজাশী আসতেছে এই খানায় কাবার দ্বিতীয় ইউনিট কি করার জন্য, উদ্বোধন করার জন্য। এদের তো মাথা খারাপ। কিন্তু আমরা মক্কাবাসী, আল্লাহর ঘর একটাই। আল্লাহর ঘর কয়টা? একটাই। এটার আবার দ্বিতীয় ইউনিট বানিয়েছে। ওর সাহস কত বড়! এটা আমরা টিকতে দিব না, তাকে আমরা উদ্বোধন করতে দিব না। এরা সবাই মিলে ব্যবসা বাণিজ্য, এখানে 2 রকমের রেওয়ায়াত আছে, আমি একটাই বলবো। ব্যবসার কাজ বাদ দিয়ে এই 9 জন নওজোয়ান এরা চলে গেলেন ওই ওরা যে গির্জা বানিয়েছে ওখানে গেলেন। যাওয়ার পরে এখানে দেখতেছেন
যে পুলিশ দিয়ে মোতায়েন আছে, ভিতরে ঢুকতে দিচ্ছে না। এরা বলছে আমরা একটু ভিতরে যাব, আমরা খানায় খাবার মেহমান, ওইখান থেকে আসছি, আমরা একটু ভিতরে যাব। বলছে নট অ্যাডমিশন ফর